এই কাজটা করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্পিকার নিয়েছি। এই ধরনের একটা স্পিকার লাগবে। স্পিকার নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ২ টো তার আছে। এই ধরনের ২ টো তার নিতে হবে আপনাদিকে। তো তারটা যেকোনো কালারের হতে পারে, এতে কোনো রকম সমস্যা নাই। এই তার দুটো আমি নিয়েছি। আর এইখানে আমি এলইডি বাল্বটা জ্বালানোর জন্য একটা হোল্ডার নিয়েছি। হোল্ডার আপনারা যেকোনো হোল্ডার নিতে পারেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে নতুন হোল্ডার যদি নেওয়া হয় তো এইখানে দেখবেন এইখানে সিল করা থাকে। তো এই সিলটা কাটতে হবে। নাহলে হোল্ডারে এই পয়েন্টগুলো লাগাতে পারা যাবে না। এইখানে ভালো করে আমি এই জায়গাটাকে কেটে নেব। কেটে নিয়ে এবার আমি তারটাকে ফিট করব। এইখানে দেখতে পাচ্ছেন আমি যে ২ টো তার নিয়েছি, এই ২ টো তারকে এইখানে সুন্দরভাবে আমি স্পিকারে কানেকশন করব। এইখানে আমি তারটাকে ছিলে নেব। ছিলে নিয়ে আপনারা সোল্ডারিংও করতে পারেন বা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ২ টো পয়েন্ট আছে, এই ২ টো পয়েন্টে একটুখানি করে এইখানে জায়গা থাকে তারগুলো লাগানোর জন্য। এখানে বিনা সোল্ডারিং করেও আপনারা এই কাজটা করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। এবার এই তারটাকে আমি সোল্ডারিং করব। আমি সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এলইডি বাল্ব কিভাবে আপনারা স্পিকার দিয়ে কোনো রকম বিদ্যুৎ ছাড়া কিভাবে আপনারা জ্বালাবেন। এইখানে ভালো করে আমি সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখবেন। কেননা এইটা পুরোপুরিভাবে ফ্রিতে কোনো রকম বিদ্যুৎ ছাড়াই চলবে। তার জন্য আপনাদেরকে বলব একটু ভালো করে খেয়াল করবেন। কেননা যদি না ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। এইখানে আমি ভালো করে একটু রাংটা লাগিয়ে নেবো যাতে করে এই কাজটা করার সুবিধা হয় বা সোল্ডারিং করার সুবিধা হয়। এইখানে সুন্দরভাবে এইখানে আমি সোল্ডারিং করে নেবো। এইখানে ২ টো যে পয়েন্ট আছে এই ২ টো পয়েন্ট আমি এইখানে সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার সময় খুবই সাবধানের সাথে সোল্ডারিংটা করবেন। কেননা এইখানে যে ২ টো পয়েন্ট আছে ২ টো পয়েন্টের সাথে এইখানে সরাসরি কয়েলের সাথে সংযুক্ত আছে। একটু যদি বেশি গরম হয় বা বেশিক্ষণ ধরে সোল্ডারিং আয়রনটা যদি ধরে রাখেন তাহলে কি হবে? ওইখানে যে কয়েলটা আছে সেই কয়েলটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। তাহলে এই কাজটা কোনো রকমভাবেই করতে পারবেন না। এখানে আমি ভালো করে সোল্ডারিং করে দেবো। তো তারটা একটু ভালো মানের লাগাবেন। আমি যেমন তারটা ভালো লাগিয়েছি এইভাবে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে তারটাকে এইভাবে আমি জড়াবো। এইভাবে জড়িয়ে নেবো। এইভাবে আমি জড়াবো। আর এই তারটাকেও ঠিক সেম এইভাবে জড়িয়ে নেবো। এরকম কয়েলের মতন এইভাবে এরকম জোড়াবো। কেননা এখানে একটা রেজিস্ট্যান্স হবে। তার জন্য আমি এইভাবে জড়িয়ে নেবো। আপনারাও এইভাবে জড়াবেন। জড়ানোর পর এবার হোল্ডারটাকে আমি লাগাবো। এইখানে তো একটু বড় রাখবেন কেননা তাহলে কাজটা করার সুবিধা হয়। দিয়ে এইখানে একটা তারটা যাতে না খুলে যায় সে ব্যবস্থা করবেন। এইখানে একটা গিঁট মেরে নেবো যাতে তারটা খুলে না যায়। এখানে ভালো করে আমি এইখানে গিঁট মেরে নেবো। তার দুটো সমান করে নেবেন যাতে এই কাজটা করার সুবিধা হয়। এইখানে ভালো করে আপাতত আমার সমানই আছে। এইখানে আমি ভালো করে গিঁট মেরে নেবো। এখানে গিঁট মেরে নেবেন। একটা গিঁট মেরে নিলাম যাতে তারটা না খুলে যায়। এইখানে দেখুন এই ঠিক এরকম হয়ে গেল। এইখানে কোনো রকমভাবে আমি বিদ্যুৎ কিন্তু দিইনি বা কোনো রকম লাইনের সংযুক্ত নেই। এরপর যে কাজটা করতে হবে এইখানে আমি হোল্ডার নিয়েছিলাম ১ পিস। হোল্ডারটা প্রথমেই দেখিয়েছি। তো হোল্ডারটা আমি কানেকশন করব। হোল্ডারটা কানেকশন করার সময় কোনো রকম দিক নাই। আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। কোনো রকম নিউট্রাল ফেজ কোনো রকম কোনো কিছু নাই। যেদিকে ইচ্ছা আপনারা লাগাতে পারবেন। এইখানে আমি পয়েন্টগুলো তারটা ভালো করে ছিলে নেব। কেননা এই হোল্ডারটা লাগানোর জন্য তারটা ছিলা দরকার। ভালো করে ছিলে নিলাম। এইখানে তারটাকে ভালো করে ছিলে নেবেন। আপনারা কাতুরি দিয়ে বা ব্লেড দিয়ে কোনো কিছু দিয়ে আপনারা ভালো করে ছিলে নেবেন। যাতে করে এই হোল্ডারটা ভালোভাবে কানেকশন করা যায়। তারটাকে একটু আমি চাপিয়ে নিলাম এইদিকে। নেওয়ার পর এইখানে তারটাকে ভাঁজ করে নিয়ে আমি এখানে সুন্দরভাবে এই জায়গাটা কানেকশন করে দেবো। একটা স্ক্রুড্রাইভার নেবো। স্ক্রুড্রাইভার নিয়ে এখানে কোনো রকমভাবে লক্ষ্য রাখবেন, এখানে কোনো রকমভাবে যেন লুজ না হয়। এখানে ভালো করে আমি এখানে লুজ করে নেবো। লুজ করে নিয়ে এবার আমি টাইট করব। এখানে খুবই ভালো করে টাইট করতে হবে যেন কোনো রকম লুজ না হয়। তাহলে কিন্তু কাজটা কোনো রকমভাবেই আপনারা করতে পারবেন না। এইভাবে ভালো করে টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর এখানে যে আরেকটা তার আছে এই তারটাকেও আমি ভালো করে এখানে লাগিয়ে নেবো। আপনাদেরকে প্রথমেই বলেছি কোনো রকম নিউট্রাল ফেজ বা কোনো কিছুর দিক নাই। আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এতে কোনো রকম সমস্যা নেই। এইখানে তবে হোল্ডারটা নতুনই নিতে হবে সেরকম কোনো মানে নাই। আপনাদের কাছে যদি পুরাতন হোল্ডার থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন। এইখানে পয়েন্টটা একটু ঘুরে গেছে তো পয়েন্টটাকে ঠিক করে নেবো। অনেক সময় এরকম সমস্যা আপনাদের সাথেও হতে পারে। এইখানে পয়েন্টটাকে ঠিক করে নিয়ে
আমি এইদিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে এলইডি বাল্বটাকে আমি, তবে তারটা অবশ্যই ক্যাপটা লাগিয়ে নেবেন। এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি হোল্ডারের পয়েন্টটা এখানে ক্যাপটাকে লাগিয়ে নেবো। ক্যাপটাকে লাগিয়ে নিয়ে এবার এলইডি বাল্বটাকে জ্বালাবো। জ্বালিয়ে দেখবো জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি একটা এলইডি বাল্ব নিয়েছি। এটা 10 ওয়াটের এলইডি বাল্ব নিয়েছি। এই এলইডি বাল্বটাকে আমি জ্বালাবো। এখানে দেখতে পাচ্ছেন লাইভ। এখানে আমি হোল্ডারে লাগালাম। এখানে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছুর সাথে সংযুক্ত নেই। সম্পূর্ণ এখানে স্পিকার থেকে জ্বলছে। তবে লাইটটা একটু কম হবে, বাট কিন্তু একদম ফ্রিতে জ্বালাতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন হোল্ডার থেকে আমি খুললাম একবার, খুলে আরেকবার আমি লাগাবো। এখানে পয়েন্টগুলো একটু সমস্যা আছে। তো দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিয়েছি, এখন এই পজিশনে আছে। তো কত সুন্দরভাবে লাইট হচ্ছে। লাইটটা একটু কম আছে, বাট এখানে কোনোরকমভাবেই এখানে কোনো সাপ্লাই নাই, কোনো ভোল্টেজ নাই, কোনো কিছু নাই, দেখতে পাচ্ছেন। তো লাইটটাকে আমি একবার জ্বালিয়ে দেবো, উপরের লাইটটা। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটটা পুরোপুরিভাবেই জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। তবে এই যে ব্যাপারটা আছে, এই ধরনের ভিডিও অনেক দেখেছেন আপনারা। এইখানে যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার করে ক্লিয়ার করে দিই কিভাবে জ্বলছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এলইডি বাল্বটা আছে, এই এলইডি বাল্বটা পুরোপুরি একদম, এটা ম্যাজিক যে এলইডি বাল্বগুলো, ইমার্জেন্সি যে এলইডি বাল্বগুলো থাকে, সেই এলইডি বাল্বগুলো। এটা আমি আপনাদের ভুল ধারণা বা ভুল যে আপনারা অনেক রকম ভাবেন যে ডাইরেক্ট কোনো রকম সাপ্লাই ছাড়া কিভাবে জ্বলে, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটা বিশেষ করে। কেননা কোনো এলইডি বাল্ব বা কোনো কিছু যদি ব্যবহার করতে হয়, তার অবশ্যই একটা ভোল্টেজ প্রয়োজন হয়। তাতে এসি ভোল্টেজ হোক, ডিসি ভোল্টেজ হোক, যেকোনো একটা ভোল্টেজের প্রয়োজন থাকে। কোনোরকমভাবে এমনিভাবে জ্বলে না। তো এইখানে যে স্পিকারটা আছে, স্পিকারের যে কয়েলটা আছে, আমি আপনাদেরকে একটা মিটার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এইখানে মিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন। এখানে বাজার রেঞ্জে আমি রাখবো মাল্টিমিটারে। বাজার রেঞ্জে আছে মাল্টিমিটারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাজার রেঞ্জে রেখেছি, রাখার পর এইখানে কয়েলটা বিপ সাউন্ড আসবে। বিপ সাউন্ড আসা মানে এখানে কয়েলটার যে একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটা হাই ভ্যালু থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটা বিপ সাউন্ড আসছে। তার মানে তার মানে এই কয়েলটা একটা রেজিস্ট্যান্স, একটা মান থাকে। সেই রেজিস্ট্যান্সের মানটা এতটাই থাকে যে একদম শর্টের মতন থাকে। একটা তার যখন এইখান থেকে এইখান পর্যন্ত কানেকশন থাকে, পুরোপুরিভাবে শর্ট থাকে, সেরকম শর্টের মতন কানেকশন থাকে। তো যখনই শর্ট করে এইখানে লাগানো হচ্ছে, এইখানে এই এলইডি বাল্বটি যখনই লাগানো হচ্ছে, এখানে দেখুন, যখনই লাগানো হচ্ছে এখানে দেখুন পুরোপুরিভাবে এখানে এলইডি বাল্বটা জ্বলছে। কোনো রকম ভোল্টেজ নেই। এখানে আমি ডিসি 10 রেঞ্জে ডিসি 20 রাখবো। রেখে আমি ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব। এইখানে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের সাথে আমি টাচ করব। টাচ করে এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ভোল্টেজ নেই। তাহলে যখন কোনো রকম ভোল্টেজ নাই, তাহলে কিভাবে এইখানে এলইডি বাল্বটা জ্বলছে, এখানে একটা আপনাদেরকে বুঝাই আমি। তার মানে এইখানে যে এলইডি বাল্বটা আছে, এলইডি বাল্বটাকে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তারপরে আপনারা বুঝতে পারবেন কিভাবে জ্বলছে। এইখানে এলইডি বাল্বটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এইখানে দেখুন একটা চাকু নিয়েছি আমি। এই চাকুটা নিয়ে যখনই আমি এইখানে টাচ করব, তখনই এলইডি বাল্বটা জ্বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যখন টাচ করছি তখনই জ্বলছে। তার মানে এই ইমার্জেন্সি এলইডি বাল্বগুলো যখনই এরকমভাবে টাচ করা হবে, তখনই কিন্তু এখানে জ্বলবে। তার মানে এইখানে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, এইখান থেকে স্পিকার থেকে কোনো রকমভাবেই সাপ্লাই আসে না। সাপ্লাই দিতে গেলে আপনাদেরকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে সাপ্লাই দিতে হবে। তাতে এসি ভোল্টেজ হোক, ডিসি ভোল্টেজ হোক, যেকোনো ভোল্টেজ আপনাদেরকে সাপ্লাই দিতে গেলে একমাত্র ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিয়া ছাড়া কোনো রকমভাবে কোনো কিছুর উপায় নেই। জাস্ট কয়েক সেকেন্ডের মতন হয়তো কোনো কারণে বা কোনো কিছু দিয়ে জ্বালাতে পারা যায়, কিন্তু এইভাবে কোনোদিন জ্বালানো যায় না। এটাই আপনাদেরকে বুঝাতে আমি চেয়েছিলাম। এই এলইডি বাল্বগুলো জ্বালাতে গেলে আপনাদের এমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে হয়। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকেও জ্বলে এলইডি বাল্বগুলো। যখন জলে চার্জ হয় ব্যাটারিটাকে, যখন কারেন্ট চলে যায়, তখন অটোমেটিকভাবে এই এলইডি বাল্বগুলো জ্বলে। সেই হিসেবে এইখানে এইভাবে ব্যবহার করতে পারা যাচ্ছে। কোনো রকমভাবেই কোনো কিছুর ভোল্টেজ স্পিকার থেকে আসে না।
এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।